বউয়ের ধমক শুনে যদি আপনার রাগ না হয়ে হাসি পায় তাহলে বুঝবেন আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, আর কোনো ভয় নাই। কি ভাবছেন যার সাথে জমিয়ে প্রেম করেন সে আপনাকে বিয়ে করবে? ভাবেন, ভাবতে টাকা লাগে না। ঝগড়া হওয়ার পর বউ যখন পাশ দিয়ে যায় মনে হয় বন্দে ভারত গেল। কখনো বাংলা বন্ধ, আবার কখনো ভারত বন্ধ। বলছি যে ক্ষমতা থাকলে একবার বইয়ের মুখ বন্ধ করে দেখান। হঠাৎ করে কাউকে ভালো লাগা, তার কথা সব সময় মনে হওয়া, এইটা কিসের লক্ষণ? তোমার মনের ভেতরে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু বাইরে জুতোর ভিড় দেখে আর ঢুকলাম না। বউদের দিন শেষ, এবার বরদের দিন শুরু হচ্ছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কাউকে থাপ্পড় মারলে জোরে মারবেন, কারণ ফ্যান জোরে ঘুরলে যা বিল, আস্তে ঘুরলেও সেই বিল হয়। বুদ্ধি কোনো দিন হরলিক্স, কমপ্ল্যান, বাদাম, দুধ খেয়ে হয় না। বুদ্ধি হতে গেলে জীবনে প্রচুর বাঁশ খেতে হয়। মেয়েরা কখনো ঠকায় না, তারা শুধু সম্পর্ক থাকাকালীন আর একটা ছেলেকে ভালোবেসে ফেলে। পরিস্থিতি যখন নাচায়, পরিচিতরা তখন ঢোল বাজায়। পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস হিসেবে ভিক্ষা করব ভাবছি। কোথায় বসলে ভালো ইনকাম হতে পারে? সুন্দরীরা বিয়ে করতেছে আর মেধাবীরা কেরিয়ার বানাচ্ছে, আর আমি বসে বসে দেখতেছি। শিক্ষক: এক্সের মান কত? ছাত্র: ওর আবার কিসের মান? ওই শালি তো পাক্কা বেঈমান। রোগা ছেলেরা স্পিডে বাইক চালিয়ে গেলে মনে হয় পাশ দিয়ে হুট করে অশরীরী আত্মা চলে গেল। রিলেশন আমিও করতে পারতাম, কিন্তু রোমান্টিক কথা শুনলে হাসি পায় আমার। আমি এতটাই চিকন যে রিকশায় উঠলে রিকশা চালক বারবার পেছন ফিরে দেখে আমি আছি নাকি তাই। আগে মোবাইল নষ্ট হতো বাচ্চাদের কারণে, এখন বাচ্চারা নষ্ট হয় মোবাইলের কারণে। আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ সবাইকে।